গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ডিম লাভ চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:45। তো আজকে আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, এই যে রান্না শুরু করে দিয়েছি। তো এখন আমি রান্না করছি হচ্ছে এই যে আলু ভাজা আর ডাল হয়ে গেছে। তো ডাল আর আলু ভাজাটা করে আমি হাজব্যান্ডকে দিয়ে দিব। তারপরে আজকে আবার হাজব্যান্ড নিয়েছে ছোটো মাছ। তো সেই ছোটো মাছটা তো বাছার অনেক ঝামেলা, তো সেটা একটু টাইম করে করতে হবে। তো ওই জন্য ভাবলাম ডাল আর আলু ভাজা করে হাজব্যান্ডকে দিয়ে দিই, ও চলে যাক, তারপরে আমি ছোটো মাছটা বাছবো। আর ছোটো মাছটা বাছতে আমার খুব সময় লাগে, বলতে পারো অনেকটা সময় লাগে এই ছোটো মাছ বাছতে। তো এই যে ডাল আলু ভাজা করে হাজব্যান্ডকে দিয়ে হাজব্যান্ড চলে গেল, আর আমি চলে এসেছি বড় ঘরে এই যে বিছানাটা গুছাতে। তো বিছানাটা গুছিয়ে তারপরে আমি ছোটো মাছ নিয়ে বসবো। তো চলো। তো এই যে আমার বিছানা গুছানো হয়ে গেছে ওইদিকে, আর চলে এসেছি এই যে ছোটো মাছ ভাজতে। তো জানি না কার কীরকম ছোটো মাছ ভাজতে কেমন লাগে, কিন্তু আমার তো খুব খারাপ লাগে। কারণ এই বসে বসে একটা একটা করে মাছ বাছো, আবার হচ্ছে কাটো, অনেকগুলো আবার 3 কাটা আলি থাকে, সেগুলো আবার কাটাগুলো কাটতে হয়। খুবই বিরক্তকর একটা কাজ। আর এর জন্য আমি ছোটো মাছ বেশি খাই না, বছরে 2বার কি 3বার ছোটো মাছ খাই। তো যাই হোক, আজকে কয়দিন থেকে ইচ্ছা হচ্ছিল ছোটো মাছ খাওয়ার। তো তো হাজব্যান্ডকে একদিন বলেছিলাম, কিন্তু জোর করে বলিনি, এই যে বাছার ভয়ে। তো যাই হোক, ও আজকে নিল। তো নিয়েছে, তো খেতে তো ভালো লাগে, কিন্তু এই যে বানানোর খুব বিরক্তকর কাজ। তো যাই হোক, ওদিকে হয়ে গেছে। আর এই যে আলু বেগুন কেটে নিয়েছে, আলু বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করব। আর এই যে মাছ বেছে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এই যে ওই পাশে দেখতে পাচ্ছ আলু বেগুন কাটা, এটা দিয়ে আমার ছেলের জন্য পাতলা করে ঝোল করব, কারণ ছেলে তো ওই চচ্চড়ি খাবে না। তো এই যে মাছটা আমি ভেজে নিচ্ছি, আর ওইদিকে জিরা আদাটা বেটে নিব, জিরা আদা বাটা দিয়ে করব। আর ওই যে এনে রেখেছি মার জন্য হচ্ছে খাসির টেংরি, সেটার স্যুপ করব। তো এই যে রান্নাটা শুরু করে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। তো এই যে আমার ছোটো মাছের চচ্চড়িটা হয়ে গেছে, আর হচ্ছে মাছের ঝোলটাও হয়ে গেছে, যেটা আমি বললাম ছেলের জন্য পাতলা করে ঝোল করবো, সেটাও হয়ে গেছে। এখন লাস্টে এই যে স্যুপটা বসাচ্ছি। স্যুপটা বসিয়ে রেখে আমি এদিকে বাসনগুলো মাজবো, কারণ অনেকগুলো বাসন জমে গেছে। সে বাসনগুলো স্যুপটা হতে থাক, সিটি পড়বে, আমি ততক্ষণ বাসনগুলো মেজে নেব। তো চলো। তো বন্ধুরা, এই যে এদিকে আমার স্যুপ রেডি হয়ে গেছে, আমি বেড়েও নিয়েছি, মাকে দিতে যাব এখন। আর বাটিতে একটু যে চচ্চড়ি নিয়েছি ছোটো মাছের, তো দিয়ে এসে যে স্নান করে পুজোতে বসে পড়েছি। তো চলো। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30। আমি চলে এসেছি রান্নাঘরে রাত্রের রান্না করতে। রাত্রের রান্না আজকে কি করব, আজকে হচ্ছে আবদার করেছে হাজব্যান্ড পুরি খাবে। তো সেটাই এই যে আলুর তরকারি করছি, প্রেসারে আলুটা সেদ্ধ করে নিয়ে তারপরে এই যে সাদা আলুর তরকারি আর পুরি করছি। পুরিটা ওদের দুজনেরই পছন্দ, হাজব্যান্ড আর ছেলে দুজনেরই পুরি খুবই পছন্দ। তো যাই হোক, আর ভাত আছে, তরকারি আছে, ওই সকালে যে ছোটো মাছের চচ্চড়ি, আর আলাদা করে ছেলের জন্য মাছের ঝোল করলাম, সেটাও আছে। তো
তো যাই হোক, অল্প ভাত আছে, ভাতটা আমি খেয়ে নেবো, আর ওদের জন্য এই যে পুরি আর তরকারি করে দিচ্ছি। ওরা যেহেতু পছন্দ করে, তো যেটা পছন্দ করবে সেটা তো করে দিতে হবে বলো। আর তরকারি আছে বেশি বেশি, তো আমি গরম করে রাখবো, যেটুকু মানে আমি খেতে পারবো খাবো, আর যতটুকু থাকবে গরম করে রেখে দিব। কি করব এখন। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে।